মারকাজে, আহলে বাতিনের মারকাজে আপনি এসেছেন। মদিনাতুল মুনাওয়ারার বুকে সুফি মানুষ, আবেদ বান্দাদের গুরুত্ব ছিল। আজ আপনি আমি মনে করছি ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যুগে যে সুফি মানুষ হয়তো উপমহাদেশের বুকে এই জায়গায় প্রসিদ্ধ, কিন্তু না, বিখ্যাত মদিনাতুল মুনাওয়ারার বুকে সুফি ব্যক্তিত্ব সাফওয়ান বিন সুলাইম রহমাতুল্লাহ আলাইকে 132 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। সাফওয়ান বিন সুলাইম রহমাতুল্লাহ আলাইকে বিখ্যাত সুফি একজন ব্যক্তিত্ব। সুফিদের মারকাজ থেকে বলে যায় তিনি রাতের অন্ধকারে, শীতকালে রাতের উপরে, রাতের বেলায় ছাদের উপরে দাঁড়িয়ে শীতকালে নামাজ আদায় করতেন, যেন নিদ্রা না এসে যায়, ঘুম না এসে যায়। সাফওয়ান বিন সুলাইম রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ এমন মাকাম দিয়েছিলেন, এমন মর্যাদা দিয়েছিলেন, তিনি ইবাদত করতেন, তিনি বান্দেগি করতেন। তিনি নির্দেশ দিয়ে দিলেন সন্তানদেরকে যে আমি যতদিন বেঁচে থাকবো আমার পিঠটাকে আমি বিছানার মধ্যে লাগাবো না। সাফওয়ান বিন সুলাইম আল্লাহ পাকের আবেদ বান্দা, নেককার বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ নৈকট্য অর্জন করে ফেলেছে। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক উপকার দিয়ে দিয়েছে তাকে, নিয়ামত দিয়ে দিয়েছে তাকে। মুমিনদের জন্য উপকার আছে উপদেশের মধ্যে, উপদেশটা নিয়ে নিয়েছে, মাকাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, আয়াত তেলাওয়াত করেছে, জীবনের আদর্শটাকে তৈরি করে নিয়েছে। আল্লাহ কোরআন দিয়ে বলছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। আর তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপরে, তাকওয়ার উপরে মজবুত থাকে। এই রকম একজন সুফি ব্যক্তিত্ব সাফওয়ান বিন সুলাইম সন্তানদেরকে বলতে থাকে, রবকে নিয়েছে নেবার মতো, মুস্তাফাকে নিয়েছে নেবার মতো, সরকারে কায়নাতকে নিয়েছে নেবার মতো, মদিনার দুলালকে নিয়েছে নেবার মতো। আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আমি পিঠটাকে বিছানার মধ্যে লাগাবো না। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে এত কষ্ট হচ্ছে, সন্তানেরা গিয়ে বলেন, আব্বা আপনি জমিনের থেকে পিঠটাকে একটু বিছানার মধ্যে লাগান, আপনি একটু নিদ্রা যান, আপনি একটু ঘুমিয়ে পড়েন। ওই সময় সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে সন্তানদের দিকে তাকিয়ে বলেন, আজ যদি আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, আল্লাহর সাথে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। ওই অবস্থায় বসে বসে কাটিয়ে দিলেন। তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল সাফওয়ান বিন সুলাইমের ব্যাপারে আওয়াজ দিয়ে বলেছিল, এমন একটা আবেদ বান্দা, এমন একটা সুফি বান্দা, এমন একটা নেককার বান্দা, এমন একটা পরেজগার বান্দা আল্লাহর দরবারে চলে গেল। এই বান্দাটাকে এমন ভাবে আল্লাহ কবুল করেছিলেন, এই বান্দা রবের দরবারে যে দোয়াটা চাইতো আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নিত। যে জায়গায়, যে স্থানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য সাফওয়ান ইবনে সুলাইম দোয়াটা করতেন, সাফওয়ান বিন সুলাইম ফরিয়াদটা করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, ওই বৃষ্টির জন্য যে জায়গায় দাঁড়িয়ে দোয়াটা আল্লাহর কাছে করতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জায়গায় পানি বর্ষণ করে দিতে। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ মার্তাবা দিয়েছেন। সেই সুফিয়ানি দরবার এটা। আল্লাহ এই দরবারে আপনাকে আমাকে
আসার তৌফিক এনায়েত করেছেন। যে আয়াতটা বলেছিলাম এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, খুব কমন একটা আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতটাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বান্দেগি করার জন্য, আমার উপাসনা করার জন্য। আমি আল্লাহ এই মানব জাতটাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 57 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার অক্ষরে লেখা আছে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। তারা আমাকে আহার যোগাবে, তারা আমাকে রিজিক দিবে। মা উরিদু মিনহুম রিজকিন, তারা আমাকে রিজিক দিবে। ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, তারা আমাকে আহার দিবে। এজন্য আমি আল্লাহ তৈরি করিনি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ নিশ্চয় আমি রব, রিজিক দাতা এবং সর্বক্ষমতার মালিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে নাজিল করে দেয়, এক একটা ইবারতকে নাজিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমাতে বলে দিয়ে যায়। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দিচ্ছে, আমি আল্লাহ এই মানব জাতটাকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার জিকির করার জন্য, আমার বান্দেগি করার জন্য, আমার উপাসনা করার জন্য। এই মানব জাত ইবাদত করবে, আমি আল্লাহ এটা আশা করি না, আমি আল্লাহ এটা চাই না যে তারা আমাকে রিজিক দিবে, তারা আমাকে আহার দিবে। এজন্য আমি আল্লাহ তৈরি করি না। আমি আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, নিজেই রিজিক দাতা, নিজেই আমি আল্লাহ সর্বক্ষমতার ক্ষমতাবান, আমি আল্লাহ সর্বশক্তিমান। এই চারটে আয়াত নিয়ে আজকে আলোচনা করে যাব আপনাদের খেদমাতে। এই চারটে আয়াত 55, 56, 57, 58, এই চারটে আয়াতকে যদি আপনি পিছনের দিক থেকে অর্থটাকে নিয়ে আসেন, আল্লাহ বলছে আমি নিজেই রিজিকের মালিক, আমি আল্লাহ সর্বশক্তিমান মহান, আমি আল্লাহ কাউকে রিজিকের জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ আমাকে আহার দিবে জন্য আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি নাই, আমি বান্দাকে ইবাদত করার জন্য তৈরি করেছি। আবার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আপনি উপদেশটা দিন মুমিনদের জন্য। এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। এই চারটে আয়াতকে সামনে রেখে সুফিজামদের মধ্যে থেকে তরিকাপন্থী মানুষ আপনি আমি একটু বোঝানোর জন্য মদিনাতুল মুনাওয়ারার দুটো সুফি ব্যক্তিত্বের কথা তুলে ধরেছি আপনাদের খেদমাতে। কেন বললাম? এজন্যই বললাম, আজ এতক্ষণ সময় আপনি আমি জিকির করলাম, এতক্ষণ সময় আল্লাহকে আপনি আমি স্মরণ করলাম, আল্লাহকে আপনি আমি ডাকলাম, কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যে উপদেশটা দিবে কোরআন থেকে সেটাও ব্যাখ্যা দিয়েছি। সেই কোরআনের ফজিলতটা কেন এজন্যই বুঝিয়েছি আপনাদের খেদমাতে। প্রত্যেকটা সুফি মানুষ, প্রত্যেকটা তরিকাপন্থী মানুষ, প্রত্যেকটা আহলে বাতিনের মানুষ, প্রত্যেকটা ইলমে তাসাউফের মানুষেরা কোরআনটাকে বুকের মধ্যে রপ্ত করেছে। বসরার বুকে কিতাবটা খুলে দেখেন, একজন সুফি ব্যক্তিত্ব বসরার জমিনে এমন আল্লাহ পাক মাকাম দিয়েছিলেন, এক রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শেষ করে ফেলতে পারতেন। সুফি মানুষ, তরিকাপন্থী মানুষ, সেজন্য একটু ব্যাখ্যার মধ্যে এনেছিলাম, একটুখানি বোঝানোর জন্য বলি, ছোট্ট করে একটু আলোচনা আপনাদের খেদমাতে করে দিয়ে যায়। পরিষ্কার করে কিতাবটা খুলে দেখেন, এই যে আল্লাহ পাক বলছেন জিকির আপনি আমি করলাম, কিন্তু শুধু জিকির করেন না তারা হয়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি শুধু জিকির করেন না, নিজামুদ্দিন আউলিয়া শুধু জিকির করেন না, খাজা বাকি বিল্লাহ শুধু জিকির করেন নাই,
আপনার কুতুবউদ্দিন কাকি শুধু জিকির করেন নাই, মুজাদ্দেদ আল-ফেসানি শুধু জিকির করেন নাই, বাহাউদ্দিন নকশবন্দি শুধু জিকির করেন নাই, মুজাদ্দেদে জামান ফুরফুরাবি শুধু জিকির করেন নাই, সুফি ফাতে আলী ওয়াইসি শুধু জিকির করেন নাই, নিজামউদ্দিন আউলিয়া শুধু জিকির করেন নাই, নূর মোহাম্মদ নিজামপুরি শুধু জিকির করেন নাই, জিকিরের সাথে ফিকির তারা করেছে। এই ফিকির হওয়ার কারণে, চিন্তা ভাবনা করার কারণে আমার আল্লাহ তাদেরকে তাসাউফের মারকাজের ইমাম হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কেমন ফিকির তারা করেছে, কেমন চিন্তা ভাবনা তারা করেছে, এক একটা দলিল আপনাদের খিদমতে দিতে পারি। এই যে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর খুলে দেখেন আল্লাহর নিয়ামতের কথা বলা হয়েছে, আল্লাহর মর্যাদার কথা বলা হয়েছে, আল্লাহর যে আপনার আমার জন্য রহমতগুলো দিয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। ছোট্ট করে বলি আপনাদের খেদমাতে, আজ যদি আমি বাথরুমের মধ্যে টয়লেটের ভিতরে একটা স্যান্ডেল ব্যবহার করি, জুতো ব্যবহার করি, ওই জুতোটা 9 মাসে 6 মাসে পরিবর্তন করতে হয়, 3 মাসে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। এই 3 ফুটের 6 ফুটের এই বাথরুমের মধ্যে একটা জুতো যদি 9 মাসে 6 মাসে পরিবর্তন করতে হয়, তাহলে আজ আল্লাহ আপনার আমার যে পাটা দিয়েছে, এই পাটা যদি ক্ষয় ধরিয়ে দিত, 80 বছরের চাচা খইতে খইতে তো গলা পর্যন্ত চলে যেত, আমার তো কোমর পর্যন্ত এসে যেত, আর একটু কম বয়স তার তো হাঁটু পর্যন্ত চলে আসতো। কিন্তু 80 বছরের মুরব্বী, 90 বছরের চাচা পায়ের তলাটাকে আমার আল্লাহ একদিনের বাচ্চা শিশুটার যেমন রেখেছে, 100 তো ক্ষয় ধরাই না আমার আল্লাহ যুল কুওয়াতিল মাতিন। এই ফিকিরটা আল্লাহর ওলিরা করেছে বুকের মধ্যে, এই চিন্তাটা আল্লাহর ওলিরা করেছে দিলের মধ্যে, মাকামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, তফকাত মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। না বানোয়াটি কথা আপনাদের খিদমাতে নয়, আবার উদাহরণ দিচ্ছি আপনাদের খিদমাতে। মানব শরীরের মধ্যে যে শিরাগুলো আছে, যে উপশিরাগুলো আছে, যে মহাশিরাগুলো আছে, এটা যদি সোজাসুজি করে দেন আপনি, বিজ্ঞান বলছে, গবেষণা বলছে, এর দূরত্ব হবে ৯৭,০০০ কিলোমিটার। যেটা জড়িয়ে আছে আপনার আমার শরীরের মধ্যে, 1.5 ফুটের 3 ফুটের হেডফোনের তার 3 বার জড়িয়ে যায়, তাই ব্লুটুথ হেডফোন যুবক ব্যবহার করে। ৯৭,০০০ এই নার্ভটাকে আমার আল্লাহ এমন ভাবে পরিচালিত করছে, আজ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা নার্ভ যদি বসে যায়, যদি একটু আপনার আমার ডান দিকটা পড়ে যায়, সিটি স্ক্যান রিপোর্ট বলবে, এমআরআই রিপোর্ট বলবে এই ব্যক্তি তার কিছু করার না হয়, ডান দিকের একটা নার্ভ বসে গেছে, তাই প্যারালাইসিস হয়ে গেছে। আমার আল্লাহ এমন ভাবে ৯৭,০০০ কিলোমিটার লম্বা শিরা উপশিরাটাকে শরীরের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে। মানব জীবন সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালিত হচ্ছে। দোকানে স্যাটার আছে না নাই? চোখের এই যে চোখটা খুলছেন আর বন্ধ করছেন, দোকানের স্যাটারে গ্রিস না দিলে, পুরা মোবিল না দিলে 3 জন মিলে ঝুলে ঝুলে নামাতে হয়, 4 জন মিলে ঠেভাবে ঠেলে তুলতে হয়। এই যে চোখটা খুলছেন আর বন্ধ করছেন, প্যারালাইসিস রোগী বিছানা সজ্জা আইসিইউর মধ্যে পড়ে আছে, সিসিউর মধ্যে পড়ে আছে, সব স্তব্ধ হয়ে গেছে, কিন্তু চোখের পাপড়িটা ঠিক খুলছে বন্ধ করছে। 90 বছরের
100 বছরের মুরব্বী চাচারও চোখের পাপড়িটাকে যেমন আল্লাহ রেখে দিয়েছে, কোনো রকম গিরিশ দিতে হয় না, কোনো পুরা মোবিল ঠেকাতে হয় না, কোনো রকম লিকুইড পুশ করতে হয় না। অ্যাজ এ ঠিক একটা 90 বছর 80 বছরের মুরব্বী চাচার চোখটাকে যেমন রেখে দিয়েছে, আমার আল্লাহ একদিনের বাচ্চা শিশুর চোখটাকেও তেমন রেখে দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে যুল কুওয়াতিল মাতিন। এই ফিকিরটাই করেছে ওলিরা। আমরা রুকু করেছি, তাসবিহ পড়েছি, জিকির করেছি, সেজদা দিয়েছি, সব করেছি, কিন্তু ফিকির করিনি। আল্লাহর ওলিরা ফিকির করেছে, চিন্তা করেছে, মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলে না, মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুফিদেরকে কেন সুফি বলা হয় এর বড় ব্যাখ্যা আছে। তৎকালীন বহু সুফি মানুষ যারা ছিলেন সবাই পশমের কাপড় পরিধান করতেন, পশমের কাপড় পরিধান করতেন। এজন্য সাউফ থেকে সুফি এসেছে। বিভিন্ন ইবারতের মধ্যে পাওয়া যায় মসজিদে খায়েফের 70 জন নবীকে দাফন করা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আমি নিজে দেখেছি তাদেরকে। লক্ষ্য করি কবরের মধ্যে তারা নামাজের হালাতে আছে, সবাই গায়ে পশমের কাপড় পরে আছে, আর পায়ের মধ্যে খেজুরের জুতো পরে আছে, খেজুরের পাতার জুতো পরিধান করে আছে। তরিকাপন্থী মানুষ, আহলে বাতিনের মানুষ, আহলে তাসাউফের মানুষ ফিকির করেছে, শুধু জিকির করে নেই। আমরা একটা ভাষা বলি চাটা, বলি না চাটা, চাটা জিনিসটা বুঝি কিন্তু টাটা বুঝি না। কিন্তু এই যে জিকির আর ফিকির, এটা মনে করবেন না একটা ভাষা, না। যেটা জিকির করলাম তার অনুধাবন করতে হবে, অনুশোচনা করতে হবে, চিন্তা চেতনা ভাবনার মধ্যে আনতে হবে। যারা ফিকির করেছে আল্লাহ তাদেরকে মাকাম আলা দান করেছে। বাদশাহ অরঙ্গজেবের মতন মানুষ, বিদায় নেব, আলোচনা বাড়াবো না একদম। বাদশাহ অরঙ্গজেবের মতন মানুষ আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন, বাদশাহ অরঙ্গজেব যদি মনে করত 50টা 500টা মুফতিকে বসিয়ে মাইনে দিতে পারত। বাদশাহ অরঙ্গজেব দিল্লির সুলতান, তিনি যদি মনে করতেন 500টা কারি সাহেবকে, মুফতি সাহেবকে বসিয়ে মাইনে দিতে পারতেন, 24 ঘন্টা তার কাছে ডিউটিতে লাগিয়ে রাখতে পারতেন। আমার চলা ফেরা, হাঁটা চলা, কথা বার্তা, ওঠা বসার মধ্যে কোনটা শরিয়াত বিরোধী আমাকে দেখিয়ে দিও, আমি শরিয়াত অনুযায়ী চলবো। বাদশাহ অরঙ্গজেব সুলতান মোগল পিরিয়ডের সেই মানুষটা কোন তরিকাপন্থী মানুষের কাছে গিয়ে মাসুম রব্বানির কদমের কাছে গিয়ে বসে আছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কেন? সোহবতের শিক্ষা নিতে হবে, সান্নিধ্য লাভ করে শিক্ষা নিতে হবে। গতানুগতিক রেডিমেড শিক্ষা নয়, যেটা আমরা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে পাচ্ছি। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, হাদিস নাম্বার দেওয়া আছে, অধ্যায় নাম্বার দেওয়া আছে, আয়াত নাম্বার দেওয়া আছে, তাফসিরের নাম্বার দেওয়া আছে, কিতাবের নাম দেওয়া আছে। অবশ্যই শিক্ষা, কিন্তু এটা সোহবতের শিক্ষা নয়। বাদশাহ অরঙ্গজেব, বাদশাহ আলমগীর, সেও শিক্ষা নিতে পারত 50টা মুফতিকে সামনে রেখে। আজ অ্যান্ড্রয়েডের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপডেট ভার্সন আমাদের কাছে আছে, আমরা এদিক থেকে নিচ্ছি। তিনিও কিন্তু 50টা মুফতিকে সাথে রেখে শিক্ষা নিতে পারতেন, কিন্তু তিনিও মনে করেছেন আমার দরকার কি, আমাকে বসতে হবে, সোহবতে যেতে হবে, ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে হবে। বাদশাহ অরঙ্গজেব মাসুম রব্বানির দরবারে বসে আছে, বায়াত করিয়ে দেন। কে এসেছে? দিল্লির সুলতান এসেছে। কে এসেছে? দিল্লির মোগল পিরিয়ডের সুলতান এসেছে। বাদশাহ অরঙ্গজেবকে হযরতে মাসুম রব্বানি হুজুর বলছে অপেক্ষা করেন, অপেক্ষা করো।
বাংলা থেকে আমার দুটো বাঘ আসছে, বাংলা থেকে আমার দুটো বাঘ আসছে। এই বাঘ দুটোকে আজ গর্ব হবে আপনাদের এই দরবারে বসে এই বাঘ দুটোর কথা শুনলে। একজন হচ্ছে মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের ছপষ্টের দাদা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আর একজন ওই মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির আপন চাচাতো ভাই মুজাদ্দিদে জামানের ছপষ্টের দাদার চাচাতো ভাই, মানে মুজাদ্দিদে জামানেরও চাচা সম্পর্কে হচ্ছে পূর্বপুরুষ কোতলপুরের জমিনে শুয়ে আছে হযরত শাহ আব্দুল্লাহ আবদান শাহ রহমাতুল্লাহ আলাইহি। দুজন বাংলা থেকে গেছে মুজাদ্দিদে জামানের পূর্বপুরুষ। তারপরে মোগল পিরিয়ডের সালতানাতের আপনার মোগল পিরিয়ডের সাম্রাজ্যের সুলতানকে হযরতে মাসুম রব্বানী বায়াত করেছে। আলোচনা বাড়াবো না, আলোচনা বাড়াবো না, স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমাতে। দরবারে ফুরফুরা শরীফে এসেছেন বেলায়াতের জায়গায়, তাসাউফের জায়গায়, মুরাকাবার জায়গায়, মুসাহিদার জায়গায়, তাসকিয়ায়ে নফসের জায়গায় এসেছেন। ডান দিকে বাম দিকে দেখার কিছু নাই, যে আকাবির ধরেছেন ইনশাআল্লাহ। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমাতে। ইতি টানবো। সুফিজমরা ফিকির করেছে, কেমন ফিকির দলিল দিয়ে একটু বুঝিয়েছি আপনাদের খেদমাতে, আয়াতের সঙ্গে নিয়ে এসে আরো আলোচনা ডিটেলস থাকলেও সেদিকে আমি যেতে চাচ্ছি না। একদম স্পষ্ট টু দা পয়েন্ট বলে যাচ্ছি। আল্লাহর ওলিদের বারগায় আসলে কি হয় শুনে রাখেন, বাস্তব কথা বলছি। আল্লাহর ওলিদের বারগায়ে আজ মুজাদ্দিদে জামানের দরবারে আপনি যেমন আপনার বাচ্চা ছেলেটার হাতটা ধরে নিয়ে এসেছেন, কেউ কেউ বাচ্চা ছেলে আঙুলটা ধরে নিয়ে এসেছে, আমার দাদা পীরের দরবারে হাতটা ধরে নিয়ে এসেছে। ওই রকম একজন তার বাপ তার সন্তানের আঙুলটা ধরে হাতটা ধরে হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বারগায়ে নিয়ে যেত। সোহবতে ছিল কার? সুফিজমের। সোহবতে ছিল কার? তরিকাপন্থীর। সোহবতে ছিল কার? ইলমে বাতিনের। সোহবতে ছিল কার? ইলমে তাসাউফের। শুনে রাখো, স্পষ্ট বক্তব্য দিচ্ছি। ওই ছোট্ট বাচ্চাটাকে ইলমে লাদুন্নির ফায়েজ শিশু অবস্থা থেকে, বাচ্চা অবস্থা থেকে, ইলমে তাসাউফের ফায়েজ শিশু অবস্থা থেকে, বাচ্চা অবস্থা থেকে আল্লাহ এমন দিয়েছে, ওই ছোট্ট বাচ্চাটা একদিন বড় হয়েছে। নাম তার সালাউদ্দিন আইয়ুবী। বড় পীর সাহেবের মারকাজ থেকে তৈরি হয়েছে সালাউদ্দিন আইয়ুবী। ইসলামের প্রথম কিবলাকে ফাতহ করছে যে সালাউদ্দিন আইয়ুবী, সে সুফিজমের মারকাজ থেকে তৈরি হয়েছে। আর তুমি সুফি মানুষদেরকে মনে করছো ওই মসজিদে ঢুকে শুধু তসবিহ পড়া শিখিয়েছে, কথা বলে না। সুফি মানুষদেরকে মনে করছো ওই ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বসে ঠান্ডা ঘর থেকে বড় বড় কিছু ডেলিভারি দিয়ে মনে করছো সুফিজমের মানুষদের কোনো খেদমত নাই। শোনো, খেদমত আছে কিনা নাই। কি বলছেন আপনি? উসমানিয়া পিরিয়ডের ইরতুগুল গাজী আমরা নাম শুনেছি, শুনেছেন না শুনলেন না? ইরতুগুল গাজী এখন চ্যাট জিপিটি বলে সফটওয়্যার আছে, লিখে দেখে নেন, গুগলে সার্চ দিয়ে দেখুন। ইরতুগুল গাজী তানার পীর ছিল, শুনেন কে? ইবনে আরবি। এই ইরতুগুল গাজী একটা কদম আগাতে গেলে পীরের কাছে অনুমতি নিত, সুফির কাছে অনুমতি নিত, তরিকাপন্থী শায়েখের কাছে অনুমতি নিয়ে কাজ করত। মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের 15 পোস্তের দাদা, সুফি জঙ্গলে শুয়ে আছেন। তিনিও কিন্তু তরিকাপন্থী ইমাম। তিনার নেতৃত্বে বহু আল্লাহ পাক নেতৃত্বে আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন।
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দরবারে ফুরফুরা শরীফে এসেছেন, ঐতিহ্যবাহ দরবার। আল্লাহ কবুল করেছে, নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক মর্যাদা দিয়েছে। প্রত্যেকটা শতকের প্রত্যেকটা সময় সুফি সাধকরা খেদমত করে গেছে। তৃতীয় শতকের 300 বছরের অধিষ্ঠ জুনায়েদ বাগদাদি সুফি মানুষ ছিলেন। 298 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আস-সারবি আস-সাখতি 253 হিজরিতে ইন্তেকাল করেন। তৃতীয় শতকের তিনারা সুফি ছিলেন। চতুর্থ শতকের তিনি সুফি ছিলেন হযরতে আবু বকর শিবলি 334 হিজরিতে ইন্তেকাল করেন। আবু নাসার আস-সারবাজ আত-তুসি 378 হিজরিতে ইন্তেকাল করেন। আবু তালিব মক্কি 386 হিজরিতে ইন্তেকাল করেন। ইনারা চতুর্থ শতকের সুফি ছিলেন। পঞ্চম শতকের সুফি ছিলেন আব্দুর রহমান আস-সুলামি 412 হিজরিতে ইন্তেকাল করেন। আবু সুয়াইম আল ইসফাহানি 430 হিজরিতে ইন্তেকাল করেন। আবুল কাসিম কুশাইরি তিনিও সুফি মানুষ ছিলেন, পঞ্চম শতকের সুফি মানুষ ছিলেন। একাধিক সুফি মানুষদের ব্যক্তিত্ব আমরা পেয়ে থাকি। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে, আল্লাহ মার্তাবা দিয়েছে। এইগুলোর দ্বারাই আমরা প্রমাণ পাই বিগত দিন সুফি সাধকদের খেদমত জড়িয়ে আছে। সেই খেদমতের ধারাবাহিকতা আজ আপনার আমার বাড়িতে ইসলাম, দিন, শরিয়াত, কোরআন, ইসলামের নীতি আদর্শ এই জায়গায় দাঁড়িয়ে আছে। কেননা তারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদের উপরে ঈমানি জিন্দেগি তৈরি করতে বলেছে। এক একটা শতকের সুফি সাধকদের নাম আমি কোট টু কোট বলে দিতে পারি। 14 হিজরির 1400 হিজরির সুফি সাধকদের নামের মধ্যে পীর আবু বকর দাদা পীরের নামটা এসেছে। আমি ওদিকে বিস্তারিত জায়গায় যাব না, একদম ইতি টানছি আলোচনাটাকে। শেষ পয়েন্টটা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। গোটা বিশ্ব তোলপাড় চলছে। 200 কোটি ইমানদারের বুকের মধ্যে আঁচ এনে দিয়েছে কি? কানপুরের বুকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যানারকে কেন্দ্র করে, কানপুরের বুকে ওই ব্যানারটাকে কেন্দ্র করে কিছু যুবকদেরকে এফআইআর করে অ্যারেস্ট করেছে। আন্দোলন প্রতিবাদ সব জায়গায় চলছে, তাই তো নাকি? আমি বক্তব্য দিতে দিতে পাঞ্জাব ভাটিন্ডাতে বললাম, আজ মুসলমানের ডিপি পিকচারটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়। আজ মুসলমানের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়। আজ ইমানদারের ডিসপ্লে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। আজ ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। মনে রাখবেন, শুধুমাত্র ডিসপ্লে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। ডিপি স্ট্যাটাসের মধ্যে, হোয়াটসঅ্যাপের এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। যেমন মুসলমানের ডিপি পিকচার, প্রোফাইল পিকচার ডিসপ্লে খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। মুসলমানের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। আলোচনা এখানে আমার নয়, এটা আমি জানি। 200 কোটি ইমানদারের কলিজার মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা জন্মালো কে? আসলো কোথা থেকে? পেল কোথা থেকে? আজ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা নামাজ না পড়লেও, রোজা না রাখলেও এমনও ব্যক্তিত্ব আছে নবীকে মোহাব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসাটা জন্মালো কোথা থেকে? ভালোবাসাটা আসলো কোথা থেকে? কলিজা খুললে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। এই মোহাব্বত জন্মেছে সুফিজমের মারকাজের সোহবতে বসে। অস্বীকার করার কোনো জায়গা নেই। দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ।